Hi everyone, I hope you guys are doing great. অনেকদিন পর তোমাদের সাথে একটা গেট রেডি ভিডিও নিয়ে এসেছি। আজকে তেমন কোনো প্ল্যান নেই, জাস্ট র্যান্ডমলি একটু বাইরে যাব অ্যান্ড একটা ব্লাউজ বানাতে দিয়ে আসতে হবে, সো ওইটাও তোমাদেরকে দেখাবো। তো আই এম ওয়ারিং দিস প্যান্ট আর হচ্ছে গিয়ে সাথে ভেস্ট কোট, এই দুটো একটা সেট। আর হচ্ছে গিয়ে বাইরে যেহেতু অনেক ঠান্ডা, সো অফকোর্স এই একটা ব্লেজার তো মাস্ট। তো এটা হচ্ছে গিয়ে সেটের সাথে না, এটা আলাদাই ছিল। তো এই তো আমি হচ্ছে গিয়ে এখন প্যান্টটা পরে নিব। আর প্যান্টটা আমার অনেক লুজ, বাট অতটা বোঝা যায় না। এটা নর্মালি স্মল সাইজ, বাট তারপরেও আমার প্যান্টটা অনেক লুজ হচ্ছিল। বাট আমি কোনো ওয়েট লুজ করিনি, আমি ঠিক আছি। জাস্ট প্যান্টটার ওয়েস্টটা একটু লুজ। এনিওয়ে, তো আমি বেল্ট দিয়ে পরে ফেলেছি। আর এই তো এখন ভেস্ট কোটটা পরবো। আমার এই টাইপের ফর্মাল টাইপের ড্রেস খুব পছন্দ, মানে আমার মনে হয় যে এগুলো ক্যাজুয়াল আউটের জন্য একদম পারফেক্ট। অ্যান্ড হচ্ছে গিয়ে তুমি নর্মালিও হচ্ছে গিয়ে এগুলো পরে অনেক সুন্দর করে মানে মেকওভার নিলে অনেক গর্জিয়াস একটা লুক করা যায়। তো এই তো আমি রেডি হয়ে গেছি। আর এই ব্যাগটা ক্যারি করছি আজকে। ব্যাগটা মনে হচ্ছিল যে পারফেক্টলি আমার এটার সাথে যাচ্ছে। আর একদম সিম্পল এক্সেসরিজ রাখবো। সিম্পল একটা ইয়ারিং পরে নিলাম, হাতে ব্রেসলেট পরবো একটা, সাথে আরেকটা ব্রেসলেট অ্যাড করবো বিকজ আমার আবার একটু গোল্ডেন ব্রেসলেট খুব ভালো লাগে। আর গোল্ডেনটা আমার মনে হয় একটু ডার্ক কালারের সাথে খুব ভালো মানায়। আর ওয়াচ পরে নিলাম বিকজ ওয়াচ ছাড়া আমি একদমই বাইরে বের হতে পারি না। তো আমি নর্মালি যেভাবে মেকআপ করি ওইভাবে একটু মেকআপ করে নিচ্ছি। এটাকে মেকআপ বলবো না, এটাকে আই ডোন্ট নো। আমি খুবই একদমই কম কম প্রোডাক্ট ইউজ করি। ইটস নট আ মেকআপ টিউটোরিয়াল, ইটস জাস্ট আ গেট রেডি ভিডিও। তো এই তো নার্সের এই কনসিলারটা দিয়ে আমি জাস্ট আমার আন্ডার আইতে একটু লাগিয়ে নিব বিকজ ডার্ক সার্কেল এটা তো আসলে সবার একটু একটু থাকে। তো এই তো তারপর হচ্ছে গিয়ে এটাকে প্রপারলি আমি হচ্ছে গিয়ে ব্লেন্ড করব। কারণ যে কোনো কিছু মানে প্রপারলি ব্লেন্ড করার উপর মানে অনেক কিছু ডিপেন্ড করে। তুমি যদি সুন্দর করে ব্লেন্ড করো তখন দেখা যায় সুন্দর একটা নাইস ফিনিশিং আসে। আর এটা হচ্ছে গিয়ে লিপসে দেওয়ার জন্য লিপ বাম টাইপের। সো আমি যেহেতু অত রেডি হব না, তো এটা দিয়ে আমি একটু ব্লাশ দিয়ে নিচ্ছিলাম বিকজ এটা দিয়ে ব্লাশ দিলে লুকটা অনেক সুন্দর আসে। আর এটা হচ্ছে গিয়ে আমি সেফোরা থেকে নিয়েছিলাম। আর এরপর আমি নিক্সের এই এসপ্রেসো, এটার শেডটা এটা হচ্ছে গিয়ে কোনো একটা পেজ থেকে নিয়েছিলাম। এটা দিয়ে একটু লিপটাকে একটু এঁকে নিব, বাট এর আগের দিন আমি রেড লিপস্টিক দিয়েছিলাম, তো ওইটা একটু লেগেছিল। দেন শার্লেট টিলবেরির এই পিলো টক পেন্সিলটা দিয়ে ভেতরের সাইডটা হচ্ছে একটু আর্ট করে নিলাম। একটু রেডিশ হয়ে আছে, তো আমি একটু কনসিলার দিয়ে হচ্ছে গিয়ে একটু ব্লেন্ড করলাম যাতে কালারটা একটু স্মুথ হয়। এটা হচ্ছে গিয়ে ফ্লোমারের একটা আইব্রাও পেন্সিল, যেটা আমি আইব্রাওতে এখন আর ইউজ করি না। তো এটা দিয়ে আমি একটু চোখের ওপর একটু আইলাইনার টাইপের দিয়ে নিচ্ছিলাম যাতে ন্যাচারালি হচ্ছে গিয়ে একটু ডার্ক মনে হয় আইসটা। আর ক্লিনিকের এই মাস্কারাটা দিচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট, এতটুকুই ছিল আমার মেকআপ। এর থেকে বেশি আর কিছু করব না। আর জাস্ট একটু চোখের সাইডে হচ্ছে গিয়ে একটু এরকম টান দিয়ে দিচ্ছিলাম যাতে চোখটা একটু দেখতে ভাল লাগে। অ্যান্ড এই সুন্দর হচ্ছে গিয়ে আম, মানে গলার হচ্ছে নেক পিসটা পরে নিব। আর তোমরা অনেকেই আমাকে বলো যে আমি কিভাবে আমার হেয়ারটাকে সেট করি, মানে স্লিক বান করি। তো আজকে তোমাদেরকে ওইটাই দেখাবো যে আমি কিভাবে স্লিক বান করি। আমার চুলটা হচ্ছে এমনি একটু মানে পাম্প টাইপের হয়ে থাকে, একটু ফুলে থাকে, সো অফকোর্স এটাকে একটু স্ট্রেট করতে হয় আমার। তো আমি হচ্ছে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিচ্ছিলাম প্রথমে। আর এই স্ট্রেটনারটা আমার এখন পর্যন্ত যদি আমি বলি তাহলে অলমোস্ট ৮ বছর হয়ে গেছে। ৮ বছর ধরে ইউজ করছি, খুবই রাফ ভাবে ইউজ করছি। আর তোমরা যদি মানে জানো যে আমি এটা কোথা থেকে নিয়েছি, তোমরা আই থিঙ্ক অনেক ফানি মনে করতে পারো। এটা আমি ওয়ালটন থেকে নিয়েছিলাম। আমার লাইফের প্রথম হচ্ছে গিয়ে স্ট্রেটনার ছিল এটা। অ্যান্ড এখনো পর্যন্ত স্টিল ইটস লাইক মানে কি বলবো, অনেক ভালো সার্ভিস দেয়। এনিওয়ে, তো এরকম হচ্ছে গিয়ে আমি একটা বান করে নিলাম। তারপর সামনের দুটো চুলকে, যেহেতু আমার চুল সামনে একটু ছোট, তো এই স্টিকটা হেয়ার ওয়্যাক্স স্টিক বলে এটাকে, তো এটাকে আমি অল্প অল্প দিব, আমি খুব বেশি ইউজ করি না কারণ আমার মনে হয় যে আননেসেসারি এতগুলো দিয়ে তো লাভ নেই। তো ইউ গাইস ক্যান সি যে চুলটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর আমি চাচ্ছিলাম না একদম চুলটা ফ্ল্যাট হয়ে যাক, মানে ফ্ল্যাটই হয়ে আছে, বাট কিছু মানুষ অনেক বেশি অ্যাপ্লাই করে। অত বেশি অ্যাপ্লাই আমি করতে চাই না, পরে হচ্ছে হেয়ার ফলের প্রবলেম হয়। তো এনিওয়েজ, চুলটাকে আমি এই তো সুন্দর মতো সেট করে নিলাম। আর এখন আমার চুলটা যেহেতু একটু ছোট, তো একটু বেশি ক্লিপ ইউজ করতে হয়, আদারওয়াইজ চুল খুলে যায়।
আর আমি এই গুড গার্লের এই পারফিউমটা ইউজ করছি। তো পারফিউম ইউজ করার আগে আমি সবসময় ভ্যাসলিন অ্যাপ্লাই করি, তাহলে পারফিউমটা অনেক বেশি লং লাস্টিং হয়, মানে অনেকক্ষণ ধরে ওই স্মেলটা থাকে, চলে যায় না। তো এটা একটা ট্রিক, তোমরাও এটা ফলো করতে পারো। আর এই তো ব্যাগের মধ্যে আমি হচ্ছে গিয়ে ভাবলাম যে কোন লিপ গ্লসটা আমি দিব, নিক্সেরই। তো আমি একটা নিয়ে নিলাম, এটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক, আমি শেড নাম্বারটা ভুলে গেছি এখন। এই তো এখন আমি সিলেক্ট করছি যে আমি জুতা কোনটা পরবো। তো আমি হচ্ছে এই ব্ল্যাক কালারটাই পরবো, যেহেতু সবকিছু পুরো আউটফিটটাই ব্ল্যাক, তো হিলটা অফকোর্স ব্ল্যাকই হতে হবে। তো জুতাটা পরে নিচ্ছিলাম, আর আমি প্রথমে বের হয়ে আসলে যাব আজকে পিঙ্ক সিটি। তো তারপর হচ্ছে পিঙ্ক সিটি থেকে একটা ব্লাউজ বানাতে দিয়ে আসবো, এন্ড ওখান থেকে তারপর হচ্ছে গিয়ে আমি একটু মেবি কফি খেতে যাব। দ্যাটস ইট, এটাই হচ্ছে গিয়ে আজকে আমার প্ল্যান। তো এখন আমি এই তো বের হয়ে গেছি। আর সাডেন আসলে আমার অনেক প্ল্যান হয়ে যায়। তো আমি আসলে পিঙ্ক সিটির থেকে কাজ শেষ করে তারপর আমি আসলে সাডেন একটা প্ল্যান হয়ে গেছে, আমি কফি খেতে না যেয়ে 300 ফিট চলে গেছিলাম। তো 300 ফিট যেয়ে ওখান থেকে হচ্ছে গিয়ে ওখানে অনেক কিছু করার আছে। 300 ফিট আসবো, মানে যদি জানতাম তাহলে আমি অবশ্যই এই ড্রেসটা পরে আসতাম না। তারপর এভাবে যে বেলুন ফোটায় বন্দুক দিয়ে, এটা আমার সেকেন্ড টাইম ছিল। তো প্রথমে আমি 3টা আই থিঙ্ক মিস করেছি, কারণ আমি পারি না। তারপর যখন আমাকে মানে আঙ্কেলটা বললো যে আপনি এভাবে করেন, তারপর থেকে আমার প্রত্যেকটাই কারেক্ট হয়েছে। অ্যান্ড অ্যাকচুয়ালি আই ওয়াজ রিয়েলি এনজয়িং দিস গেম, কারণ এই টাইপের গেম তো আসলে ঢাকায় কোথাও পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দেখা যায় ওইভাবে খেলা হয় না। তো 300 ফিটটা আসলে এখনো এমন একটা জায়গা যেখানে আসলে ফ্যামিলি নিয়ে যাও বা ফ্রেন্ডসদের নিয়ে যাও, এখনো অনেক কিছু এরকম পাওয়া যায়, মানে মেলা টাইপের হয়। সো এটা খুবই মজার একটা জিনিস। যাই হোক, তারপর 300 ফিট এসছি, আর শীতের দিন, সো অফকোর্স চাপটি, তারপর হাঁসের মাংস, গরুর মাংস আমি হচ্ছে গিয়ে নিয়েছিলাম। আর আমার ফ্রেন্ড, ও হচ্ছে গিয়ে ওর কি যেন একটা হারিয়ে ফেলেছে, তো ও ওইটাকে খুঁজতে গেছিল। যাই হোক, আমার ফ্রেন্ড ঠিক মতো আসলে খেতে পারেনি, তো পরে আমরা গুলশান চলে এসেছি। এসে তারপর আমরা হচ্ছে গিয়ে ডিনার করেছি আবার। কিন্তু আমি যেহেতু অনেক খাওয়া দাওয়া করেছিলাম, আমি একদমই খেতে পারিনি। আমি হচ্ছে গিয়ে আমার খাওয়াটা প্যাক করে নিয়েছিলাম, কারণ এত কিছু খাওয়ার পর তো পেটে আর জায়গা থাকে না, ইটস নর্মাল। আর আমি এরকম কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম। সো ইয়া, আর আমার ফ্রেন্ডের সাথেও একটা ক্লিপ নিলাম। আর আমি নর্মালি হচ্ছে গিয়ে অনেক ফানি টাইপের একটা মেয়ে, মানে আমাকে দেখে হয়তো বোঝা যায় না, বাট অ্যাকচুয়ালি আমি অনেক ফান করি, স্পেশালি উইথ মাই ফ্রেন্ডস, ফ্যামিলি। এনিওয়ে, তো হচ্ছে তারপর এই তো বাসায় চলে এসেছি আমি। তো বাসায় এসেই আজকে তোমাদের সাথে অনেক এক্সাইটিং কয়েকটা জিনিস শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে গিয়ে পিঙ্ক সিটিতে গেছিলাম এই শাড়িটার সাথে ব্লাউজ বানানোর জন্য। এই শাড়িটার সাথে আমি অনেকদিন ধরে আসলে ব্লাউজের কাপড় খুঁজছিলাম, কিন্তু আমি কোথাও ম্যাচিং পাইনি। ফাইনালি আমি পেয়েছি। তো যার কাছে বানাতে দিব সে আসলে মানে ছিলই না। তো পরে ভাবলাম যে অন্য একদিন যাব, কারণ আমারটাকে ভালো মতো বুঝাতে হবে। এনিওয়ে, সো আজকে তোমাদের সাথে আমার কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা তোমরা জানতে চেয়েছিলে কোথা থেকে নিয়েছি। তো এর আগে আমি আমার একটা লিপ গ্লস ইউজ করি, যেটা একজন আমাকে কমেন্ট করে বলেছিলে কোথা থেকে নিয়েছেন। তো আমি তাকে রিপ্লাই করেছি, আপু আমি নিজেও জানি না, আপনারা কেউ জানলে আমাকে জানাবেন। তো সে বলেছে আপনার অনেক অ্যাটিটিউড, আপনার লিপ গ্লস, কিন্তু আপনি কেন নাম জানেন না। তো আমি আসলে বলেছিলাম যে আমি কোনো একটা অন্য ভিডিওতে বলবো। এটা আসলে আমার বড় বোনের ইনলসদের কোনো একটা কেউ হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট পাঠিয়েছে, ওটার মধ্যে থেকে একটা, তাও 5-6 বছর আগের কথা। তো এটা আমাকে দিয়ে দিয়েছিল, আর তখন আমি নিজেই ছোট ছিলাম, তখন অতটা লিপ গ্লসের এরকম এতটা ফ্যাশন ছিল না। তো এটা আমি 1 বছর আগে আমার চোখে পড়েছে, তো আমি ততদিন এটার সবকিছু মুছে গেছিল। তো আমি নিজেও জানি না এটার নাম কি, তো যার জন্য বলেছি আপনারা কেউ জানলে আমাকে জানাবেন। আর এটার কালারটা আমার এখন এতটা বেশি পছন্দ যে আমি কি বলবো, তার জন্য আমি আসলে এটার নামটা বলতে পারি না। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটার মধ্যে আর কিচ্ছু নেই, মানে কোনো কিছু লেখা নেই যে আমি আসলে বলতে পারবো যেটার নাম কি। ইভেন আমি অনেককে জিজ্ঞেসও করেছি যে এটার নাম কি। তো যাই হোক, এস্তে লডারের এই সিরামটা কোথা থেকে নিছো? সো আমি হচ্ছে কি আমার এস্তে লডারের প্রত্যেকটা প্রোডাক্ট আমি দুবাই থেকে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে গিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে এই টোনারটা হচ্ছে গিয়ে কোত্থেকে নিছো। এটা এক্স্যাক্টলি কোন পেজ থেকে নিছে আমার মনে নাই, এই দুইটা প্রোডাক্ট। বাট এই দুইটা প্রোডাক্ট তোমরা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের পেজে তোমরা পেয়ে যাবা। কি হচ্ছে গিয়ে কমেন্ট করছিলা যে তুমি তোমার এই সিরামটা কোত্থেকে নিছো। ইটস রিয়েলি গুড ফর ব্রাইট ইউর স্কিন, এন্ড এটা আমার সেকেন্ড বটল। এটা হচ্ছে গিয়ে তোমরা পেয়ে যাবা ইন ট্রেন্ড বিডি পেজে। এই ক্লিনিং বামটা হচ্ছে গিয়ে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, হচ্ছে গিয়ে তোমরা মেহুলি পেজে পেয়ে যাবা, বিকজ মেহুলি পেজের অনেক প্রোডাক্টই আমি ইউজ করি। দ্যাটস ইট গাইস।